আমার তখনই পরীক্ষা, নামাজ ছাড়বই না শুরু হয়ে যাবে। ও আল্লাহ, দুপুরে ভাত খেয়ে এসে 2:30টার দিকে দোকান খুলেছে, 4 দোকানদার পানি গরম করে কারেন্ট পোড়ায় গ্যাস পোড়ায় বসে আছে, কোনো কাস্টমার আসে না। আল্লাহ যখন মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, হঠাৎ করে 3 মোটরসাইকেল সামনে এসে ব্রেক করে, ভাই পানি গরম আছে, চা হবে। 3 মোটরসাইকেলে 3 জন, এই 9 জন। তাহলে 9 জনে 9টা চা খাবে, 9 প্যাকেট বিস্কিট খাবে, 9টা পান খাবে, অন্তত 9টা সিগারেট বিক্রি হবে। কথা কয় না? এবার হিসাব করে দেখতেছে, ওরে আল্লাহ, 250-300 টাকার একটা ব্যাপার স্যাপার, এই মুহূর্তে এই ছাড়িয়ে মসজিদে যাওয়া। কথা কয় না? আল্লাহ, এটা কিন্তু বড্ড কঠিন। কদমে কদমে পরীক্ষার সম্মুখীন হতে হয়, কদমে কদমে বন্ধু পরীক্ষার সম্মুখীন হতে হয়। তুমি পরীক্ষা দিবা না আর তুমি এমনি উপরের ক্লাসে উঠে যাবে, এটা কখনো হতে পারে না, এটা কখনোই তোমার জন্য হতে পারে না। আমার বন্ধুরে, আল্লাহ বলি পর্দারের মা, আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের জন্য রব্বুল আলামিন একটু মোটাটা বাজেট করেছেন। আল্লাহ যাদের জন্য আল্লাহ চিকনটা বাজেট করেছেন, ওদের চিকন খাওয়া, চিকন পরা, আরামায়েশ দেখে আল্লাহ মনের ভিতরে কখনো আফসোস আনা যাবে না। আল্লাহ সব সময় মনকে বোঝাতে হবে, আমার জন্য আল্লাহ তো আখিরাতে বাজেট করেছেন, আমার জন্য তো আল্লাহ আখিরাতে বাজেট করেছেন। আল্লাহ, আমার আল্লাহ কিন্তু আখিরাতের জীবনে আমাদের জন্য রহিম। আখিরাতে কোনো বেনামাজির খাওয়া নাই, কোনো সুদখোরের খাওয়া নাই, কোনো ঘুষখোরের খাওয়া নাই, কোনো হারামখোরের খাওয়া নাই, কোনো দুনিয়াদার নাফরমান ফাসিক ফুজ্জারের খাওয়া নাই। আখিরাতের আদালতে যদি ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাওয়া যায়, আখিরাতে ঈমানদারের জন্য তোমার আমার আল্লাহ রহিম। নাকি একটু শর্ট করে যাচ্ছে, আল্লাহ দিয়ে পার করে দিবেন। শর্ট করে যাচ্ছে, পার করে দিবেন। কারণ দুনিয়াতে যেমন দেন, আখিরাতেও তিনি দিবেন, সবাইকে না, বিশেষ একটা জামাত। আল্লাহ বুখারীর riwayate আসছে, রব্বুল আলামিন সর্বশেষ একজন জাহান্নামীকে, 2 জন জাহান্নামীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, এই তুই সোজা জাহান্নামে চলে যাও। একজন সাথে সাথে দৌড় মারবে, আর একজন দাঁড়িয়ে থাকবে, তাকায় থাকবে। আসছে 2 জনকে আল্লাহ সর্বশেষ, এই 2 জন জাহান্নামে যা। একজন মারিয়েছে দৌড়, ওর দড়ির ভাব দেখে মনে হচ্ছে যে ও মনে হয় জানে না যে জাহান্নাম কোন জায়গায়। যে জানে যে জাহান্নাম কি জায়গা, ওর দৌড় দেখলে বোঝা যায় কিনা। ছেলেবেলে যদি দুষ্টমি করে কোনোটা, যেটা দুষ্টমি করেছে ওইটারে মারার জন্য, ওইটারে একটু ভয় দেখানোর জন্য যদি অফিস থেকে ব্যাগ নিয়ে আয়, অফিস মাত্র 10 হাত দূরে, এই 10 হাত ওর যাইতে অন্তত 7 থেকে 8 মিনিট সময় লাগে। 1 পা সামনে যায়, 2 পা পিছনে আসে, ও আগুনকেই চায় না। কিন্তু আর একটানে যদি বলা হয়, আব্দুল্লাহ তুই যাই ব্যাগ নিয়ে আয়, ও মিনিটের ভিতরে। কথা কয় না? বন্ধুরে আমার, এ পা উঠো যাবার কারণ জানে যে ব্যাগের আমল তো আমার উপরেই চলবে। তোমাকে জাহান্নামে যেতে বললাম, তুমি দৌড় মারলা কেন? আল্লাহ নাফরমান তখন ডাক দিয়া বলবো, আল্লাহ দুনিয়ার জীবনে এমন কোনদিন ছিল না যেদিন তুমি আমাকে 5টা বার হাইয়া বলে ডাকো নাই।